আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এই ভিডিওতে আমি আমার প্রজেক্টের জন্য তৈরিকৃত ওয়েবসাইটের ফুল রিভিউ দিব এবং এর পরবর্তী পার্টে আমি এর কোডগুলো বিশ্লেষণ করব। আমার ওয়েবসাইটটি হচ্ছে মূলত ফল সম্পর্কে। আমি এখানে বাংলাদেশে পাওয়া যাওয়া সবগুলো ফলকে একটি ওয়েবসাইটের আওতায় বা একই ছাদের নিচে আনার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। এই ওয়েবসাইটটি একদম সিম্পলভাবে তৈরি করা হয়েছে এবং এখানে প্রতিটি ফলের জন্য নাম, বৈজ্ঞানিক নাম, এর জাতসমূহ, এর ভেষজ গুণাগুণ, উৎপাদন এলাকা এবং ব্যবহার দেওয়া হয়েছে এবং প্রতি 100 গ্রামে পুষ্টি দেওয়া হয়েছে। এখানে আমি প্রাথমিকভাবে অল্প কয়েকটি ফল অ্যাড করেছি এবং ধীরে ধীরে আরও অনেক ফল অ্যাড করা হবে। এবং এখানে এই পাশে এর পুষ্টিগুণ দেওয়া আছে প্রতি 100 গ্রামে। কিন্তু সব সময় তো আর আর মেপে মেপে 100 গ্রাম ফল খাওয়া যায় না, আমরা অনেক সময় কম বেশি ফলও খেয়ে থাকি। এর জন্য এখানে আমরা একটা ক্যালকুলেটর অপশন রেখেছি, যাতে যে যতটুকু ফল খায় তার অংশ পরিমাপ করে দেয়। এখানে 10 থেকে একদম 1000 গ্রাম পর্যন্ত ফলের জন্য পুষ্টিগুণ মাপা যায় এবং এখান থেকে সিলেক্টও করা যায় কোন কোন ফল খাওয়া যায়। এখানে আমের জন্য দেখলাম, কাঁঠালের জন্য দেখা যায়, আবার লিচুর, পেয়ারা সব কিছুর জন্যই দেখা যাবে, যেগুলো ওয়েবসাইটের তথ্য দেওয়া আছে। এবং এছাড়া এখানে একটি যুক্ত করুন অপশন আছে। এই অপশনের মাধ্যমে আমরা নতুন কোনো ফল অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। এখন আমি আপনাকে নতুন ফল অ্যাড করার বিষয়টি দেখাবো। এখানে আমি উদাহরণস্বরূপ বড়ইয়ের তথ্য অ্যাড করেছি। এখানে প্রথমে বড়ইয়ের নাম দেওয়া আছে বাংলায়, তারপরে ইংরেজি নাম, বৈজ্ঞানিক নাম, তারপরে সেই ছবির জন্য ইউআরএল দেওয়া হয়েছে এবং এর জাত এবং বিস্তারিত সব তথ্য দেওয়া হয়েছে এবং সর্বশেষে পুষ্টিগুণগুলো দেওয়া হয়েছে। যেহেতু বড়ইয়ের মাঝে কোনো আঁশ নাই, দিলাম আঁশের ঘরটা শূন্য রাখা হয়েছে এবং সব কিছু দেওয়ার পরে যখন আমি সংরক্ষণ করে ক্লিক করলাম তখনই এই যে বড়ইটা এখানে অ্যাড হয়ে গেছে। এখন এডিটের অপশন দেখাবো। এখন এই যে দেখা যায় এখানে পেয়ারার ছবিটা আসেনি বা পেয়ারার ইউআরএলটি কাজ করেনি, তাই আমি এখানে এডিটর অপশনে গিয়ে পেয়ারার ইউআরএলটা চেঞ্জ করব। তাই আমি এখানে এডিট অপশনে গেলাম, তারপর আমি আমার ব্রাউজারে সার্চ করলাম পেয়ারা। এখন পেয়ারার অনেক ছবি এসে পড়েছে, এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ছবির ইউআরএলটা কপি করে তাই এখানে বসিয়ে দিলেই আসে পড়বে। বসালাম এবং সবশেষে সংরক্ষণ করলে লোড হওয়ার জন্য কিছু টাইম নেবে এবং এই যে পেয়ারার ছবি এসে পড়েছে। এই ছিল আমার সম্পূর্ণ ওয়েবসাইট ভিজিট, এর ওয়েবসাইটের ওভারভিউ। এর পরবর্তী পার্টে আমি আমার কোডিং, এর জন্য যে কোডিংগুলো করেছি সেই কোডিংগুলো ব্যাখ্যা করব। কোডিং মূলত দুই ভাগে করা হয়েছে, জাভা স্ক্রিপ্ট এবং পাইথন তৈরি করেছি। আর যে এই ফলগুলো যে আমরা আপলোড করবো, এই ফলগুলোর তথ্য সংরক্ষণের জন্য এবং সার্ভারের জন্য হিসাবে আমরা পাইথন ইউজ করেছি এবং এই সম্পূর্ণ ডিজাইনগুলো রাখার জন্য আমরা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করেছি। আসসালামু আলাইকুম। আজকে আমি আমার প্রজেক্টের জন্য যে ওয়েবসাইটটি ডিজাইন করেছি সেই ওয়েবসাইটটির কোড এবং সেই ওয়েবসাইটটি দেখাবো আপনাদের। আমার ওয়েবসাইটটি মূলত হচ্ছে ফলমূল এবং এর পুষ্টিগুণ সম্পর্কিত এবং এখানে এই ওয়েবসাইটটি বিল্ড করার জন্য আমি মূলত দুইটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, জাভা স্ক্রিপ্ট এবং পাইথন। ওয়েব ডিজাইনের জন্য জাভা স্ক্রিপ্ট ইউজ করেছি এবং সার্ভার তৈরি করার জন্য পাইথন ইউজ করেছি। এখানে প্রথমেই আমরা শুরু করব জাভা স্ক্রিপ্টের অংশ দিয়ে। এখানে প্রথমেই এই যে ইম্পোর্ট অংশ, এই ইম্পোর্ট অংশ এখানে রিয়েক্টের জন্য প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে। এখানে ইউজ স্টেট ব্যবহার করা হয়েছে পরিবর্তনশীল ডাটার জন্য এবং ইউজ ইফেক্ট রাখা হয়েছে পেজে নির্দিষ্ট কিছু চালু করার জন্য। এর পরের অংশে আমরা দেখব পুরো ওয়েবসাইটের মূল কম্পোনেন্টগুলো রাখার জন্য কোড করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে ডিকশনারি, ক্যালকুলেটর এবং অ্যাড অপশন রাখা হয়েছে। তারপরে এই যে এখানে CONS কনস্ট ইজ স্লাইড বার ওপেন, এই অংশ দ্বারা আমরা এক স্লাইড বার খুলব এবং বন্ধ করব এবং ডাটাবেস থেকে পাওয়া ফলের তথ্য রাখার জন্য ফ্রুটস অংশ ও মানে পরের লাইনটা রাখা হয়েছে।
এর পরের অংশ সর্বশেষ লাইন, এটা লোডিং স্ক্রিনের জন্য রাখা হয়েছে। এর পরের অংশ যেই কোডটুকু আছে, এই কোডটুকু মূলত এপিআই থেকে ফলের তথ্য নিয়ে জেসনে কনভার্ট করে সেটি ফলের ফুড স্টেটে রাখার জন্য করা হয়েছে। তারপরের অংশ এই যে রিটার্ন থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এই অংশে আমরা অনেকগুলো কাজ করেছি একসাথে। এখানে মূলত ফলের মানে পুরো ওয়েবসাইটের বিভিন্ন লেখা আছে, যেমন সংরক্ষণ, তারপর হচ্ছে অ্যাড অপশন, ক্যালকুলেটর, এই সবগুলো লেখার ডিজাইন নির্ধারণ করেছি। লেখা মানে ফন্টের সাইজ, ফন্টের কালার, ফন্টের পিক্সেল এবং আরও অন্যান্য কিছু, এবং এগুলো প্রতিগুলো এখান থেকে চেঞ্জ করলেই ওয়েবসাইটগুলো আমার মন মতো কাস্টমাইজ করতে পারবো। এই কমপ্লেক্স অংশগুলো আমি আর সময় নষ্ট করব না, তাই আমি পরের অংশে চলে যাচ্ছি। এটা যদিও কমপ্লেক্স, কিন্তু আসলে অতটা কমপ্লেক্স না, কারণ এখানে যে এগুলো ছোট ছোট পয়েন্টগুলা চেঞ্জ করলেই আপনার ওই ডিজাইনগুলো চেঞ্জ করা যায়। এছাড়া সম্পূর্ণ কোডটা সহজই। তারপরের অংশ হচ্ছে ফুড কার্ড। এইখানে আমরা ইনফরমেশন দেখানোর জন্য কোড করা হয়েছে, যেমন ফলের নাম, ফলের ছবি, ফলের জাত ইত্যাদি। এবং এই কোডে এমন একটা অপশন রাখেছি যাতে প্রতিটি অংশ ওপেন এবং ক্লোজ করা যায়। তারপরে আমরা চলে যাব হচ্ছে ফ্রুটের নিউট্রিশন অংশে। এখানে আমরা যেহেতু আমার মূল ওয়েবসাইটটি সম্পর্কে ফলমূল সম্পর্কে এবং এর পুষ্টিগুণ সম্পর্কে, তাহলে এখানে আমি ফলের নিউট্রিশন রেখেছি। ফলের নিউট্রিশন ইনফরমেশনের জন্য আমি প্রতি 100 গ্রামের নিউট্রিশন দেখার জন্য এই কোডটি করেছি। এবং এখানেও এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো কালার, এই যে বিজি গ্রে কালার, এগুলো ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য। তারপর সে যে টেক্সট গ্রে, এটা হচ্ছে এই শক্তি টেক্সটার কালারের জন্য। এবং এই যে 2XL, এটা হচ্ছে টেক্সের সাইজের জন্য। এভাবে প্রতিটা টেক্সেরই সব কিছু সেট করেছি। এটা বেশি এত কিছু জটিল কিছু না। এর পরের অংশ হচ্ছে ক্যালকুলেটর। এখন প্রশ্ন আসতেই পারে, ফলের ওয়েবসাইটে ক্যালকুলেটর কি কাজ? হ্যাঁ, কাজ আছে। আমি যে প্রথমে এই যে এতক্ষণ যে নিউট্রিশন অংশটা বিল্ড করেছি, এই অংশে তো আপনি পাবেন প্রতি 100 গ্রামে কি পরিমাণ নিউট্রিশন আছে, কিন্তু সবসময় তো আপনি মেপে 100 গ্রাম খাওয়া হয় না, মাঝে মাঝে একটু কম বেশি হয়। এর জন্য এই অংশটিকেও রাখা হয়েছে। এই অংশে আমরা ওই অপশন রেখেছি যে আপনার পরিমাণ মতো ফলের অংশ ইনপুট করলে তা আপনাকে মোট নিউট্রিশনগুলো দেখাবে। এখানে 10 থেকে 100 গ্রাম পর্যন্ত অপশন রাখা হয়েছে। এর পরের অংশে আমরা যদি চাই নতুন কোনো ফল অ্যাড করতে ওয়েবসাইটে, এমন কোনো ফল যেটা আমরা অ্যাড করি নাই, এরকম কোনো ফল অ্যাড করতে চাই, তাহলে আমরা সেই অংশের জন্য, সেই কাজের জন্য আমরা এই অংশটুকু কোড করেছি। এবং এখানে এর মাধ্যমেই আমরা নতুন কোনো ফলের জিনিসপত্র অ্যাড করি ওয়েবসাইটে। এবং এর মাধ্যমে দিয়ে এই কোডটি যথেষ্ট বড় হলেও এটার কাজ অনেক গুরুত্বপূর্ণ, কারণ একজন অ্যাডমিনের পক্ষে সম্পূর্ণ তথ্য একটা ওয়েবসাইটে দেওয়া সম্ভব হয় না। অনেক সময় অনেক তথ্যের ঘাটতি থেকে যায়। সেজন্য কোনো নতুন তথ্য অ্যাড করতে গেলে এই অপশনটি ব্যবহার করতে হবে। এবং এর মাধ্যমে দিয়েই আমরা আমার জাভাস্ক্রিপ্টের অংশটুকু শেষ করলাম। জাভাস্ক্রিপ্টের পুরোটা সামারি করলে বলা যায় যে এই ওয়েবসাইট এর 4টি অংশে বিভক্ত করা যায়। এক হচ্ছে রিঅ্যাক্ট, ইউজ স্টেট, ইউজ ইফেক্ট এবং এপিআই। রিঅ্যাক্ট অংশ হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস অংশের জন্য, ইউজ স্টেট হচ্ছে পরিবর্তনশীল ডেটার জন্য, এবং ইউজ এফেক্ট হচ্ছে এপিআই থেকে ডাটা আনার জন্য, এবং এপিআই হচ্ছে ডাটা বেসের সাথে যোগাযোগ করার জন্য। এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্টের পার্ট। এখন আমরা চলে যাব পাইথনের পার্টে। পাইথনের পার্ট একদম ইজি, কারণ এটি আমরা শুধু সার্ভার তৈরি করেছি এবং সার্ভারে বিভিন্ন ফোল্ডারগুলো সাজিয়েছি, কোন ফোল্ডারে কোন ফাইলটা থাকবে এবং কোন ফাইলটা কখন শো করানো হবে। প্রথমেই আমরা পাইথনে করার জন্য
বিভিন্ন কিছু ইম্পোর্ট করেছি। http.সার্ভার ইম্পোর্ট করা হয়েছে সার্ভার তৈরি করার জন্য। স্টকেট সার্ভার আনা হয়েছে সার্ভারটি চালানোর জন্য। SQLite 3 অংশটি আনা হয়েছে যে ডেটাবেসের সাথে কাজ করার জন্য। আর হচ্ছে জেসন অংশ ইম্পোর্ট করা হয়েছে জেসন ডাটা পাঠানোর জন্য। ওএস অংশ ইম্পোর্ট করা হয়েছে ফাইল বের করার জন্য। urllb.parse অংশটি হচ্ছে ইউআরএল বিশ্লেষণ করার জন্য। ইউআরএল বিশ্লেষণ মূলত আমরা এখানে যে নতুন ফল অ্যাড করার জন্য জিনিসপত্রগুলো রেখেছি, যে কোডটা রেখেছি সেই কোডে আমরা সব কিছুই রেখেছি টেক্সট আকারে ইনপুট করার, শুধু ফলের ছবিগুলা আমরা ইউআরএল আকারে নেওয়ার জন্য রেখেছি, তাই আমাদের এই অংশটুকু ইম্পোর্ট করতে হবে। এর পরের পার্টগুলো একদম সোজা। এরপরে এই পার্টটুকু আনা হয়েছে যে ফাইলের লোকেশন সেট করার জন্য পোর্ট ইকুয়াল 30 এই সবগুলো অংশ। এই পোর্ট ইকুয়াল 300 অংশ ইউজ করেছি আমরা, কারণ এই অংশটুকু মানে ফাইলের লোকেশনগুলো সেট করার জন্য। ক্লাস হ্যান্ডেলার এই অংশে আমরা সার্ভার হ্যান্ডেল করার জন্য হয়েছি। ইউজার ব্রাউজার থেকে রিকোয়েস্ট করলে এই অংশগুলো ঠিক করতে দিতে হবে, মূলত কি রেসপন্স করতে হয়। তারপর হচ্ছে গেট রিকোয়েস্ট অংশ। এই অংশে আমরা এমনভাবে কোড করেছি যে যখন কেউ কোনো রিকোয়েস্ট পাঠায়, মানে ধরেন আপনি একটা ফল সার্চ করতে যাবেন, ওই সার্চ করলে এই সার্চের অংশ থেকে বের করে দেয় এই অংশটুকু। তারপরের অংশ হচ্ছে কোন অংশ? তারপরের অংশ হচ্ছে এক্সিকিউট সিলেক্ট স্টার ফ্রুটস অংশ। এই অংশে আমরা ফ্রুটস টেবিল থেকে ডাটা বের করে দেওয়ার জন্য বের করেছি, এবং কোনো এররের জন্য আমরা এই অংশটুকু রেখেছি। কোনো এরর হলে এরর শো করার জন্য এই মাঝখানের অংশটুকু দেখাবে। অবশ্য post.self এই অংশটুকু কোনো ফল অ্যাড করার পরে সেই অ্যাডটা সার্ভারে যাবে, এবং এখানে বিভিন্ন ডাটা নেওয়ার জন্য অপশন, ডাটাগুলো সেভ করা রাখার জন্য কোড করা হয়েছে। এবং সর্বশেষে এগুলো সবগুলোই বিভিন্ন জাতের ডাটাগুলো বিভিন্ন ফোল্ডারে সেভ করার জন্য আলাদা আলাদাভাবে কোড হয়েছে। কোনোটা রাখা হয়েছে নিউট্রিশনের জন্য, কোনোটা রাখা হয়েছে ফ্রুটসের ছবির জন্য, কোনোটা রাখা হয়েছে ফ্রুটসের বৈজ্ঞানিক নামের জন্য, আরও সহ বিভিন্ন কিছু। এবং প্রতিটা ডাটার সাথে প্রতিটা ডাটা লিঙ্ক করা হয়েছে, এবং কেউ যদি কোনো ভুল ডাটার এন্ট্রি দেয় সেটির জন্য ইনফরমেশন দেওয়া আছে, মানে কোডিং করানো আছে আর কি, ইনফরমেশন না কোডিং করা আছে। এবং সর্বোপরি বলা যায় শেষে এবং সর্বশেষ অংশ যেটি মূল ইম্পর্টেন্ট অংশ, এখানে হচ্ছে এমনভাবে কোড করে রাখা হয়েছে যে ওয়েবসাইটটি সবসময় ডাটা নেওয়ার জন্য তৈরি থাকে, এবং সবশেষে এই কোডটা রান করলেই সার্ভারটি সরাসরি চালু হয়েছে। এই ছিল আমাদের কোডিং পার্ট।